বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগটা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করেছি। তো এখানে হচ্ছে অনেক মিষ্টি দেখা যাচ্ছে। তো মিষ্টিগুলো কিসের সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আসলে আমার ঘরে এরকম মিষ্টি আনাই হয় না, খুবই কম আনা হয়। শুধু হচ্ছে রসমালাই বা দই এইগুলো আনা হয়, মালাই চপ। কারণ এই ধরনের মিষ্টি কেউ খায় না আমাদের বাসায়, খুব কম খাই আর কি, মিষ্টি অল্প অল্প খাই। তো এগুলো হচ্ছে আমার ভাইয়ের জ্যাঠাশের মেয়ে হয়েছে, তো ওই উপলক্ষে আসলে মিষ্টিগুলো দিয়ে গেছে। তো এখান থেকে একটা মিষ্টি নিয়ে আমি খাচ্ছি, আর কণ্ঠ তো কখনোই খাবে না, ও মিষ্টি জাতীয় খাবার খেতেই চায় না। ওর জন্য হচ্ছে ঝাল করে নুডলস রান্না করেছি, সেটা ও খাবে। তো আজকের ব্লগটা আসলে খাওয়া দাওয়ার উপরেই কিভাবে যেন হয়ে গেল। তো এখন হচ্ছে মা আসছে বাসায়। তো মা আসার পর হচ্ছে মেয়ের জামাই যত কিছুই হোক, শাশুড়ি শ্বশুর বা শ্বশুরবাড়ির মানুষ আসলে যেমন আমরা মেয়ের আপ্যায়ন করে, ওই রকম কিন্তু ছেলেরাও চায়। তো মা আসার কারণে হচ্ছে ওই দিন মুরগির মাংস রান্না করেছিলাম, তো এটার ঝোল আর হচ্ছে সস দিয়ে সবাই হচ্ছে পুরি খাচ্ছে। আসলে এই ট্রিটটা হচ্ছে মার উপলক্ষেই হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছে, কারণ আগেই আমরা নাস্তা সবাই কিন্তু করে ফেলেছি। আর আজকের ব্লগে দেখবেন যে হুজরাত আমাকে যে কতটা যন্ত্রণা করে, আসলে যা বলার মতো না। ওর যখন যা চায় তাই। তো যাই হোক, এমন ভাগ্য কয়জনের হয়, আসলে কপাল গুনে এমন হাজব্যান্ড পাওয়া। ও খুব অসাধারণ মনের একটা মানুষ, খুবই নরম মনের মানুষ। ও ওর ফ্যামিলিকে যেভাবে দেখে আমার ফ্যামিলিকেও ওইভাবেই দেখে। কি খাচ্ছ মা? জোরে বলো। পুরি। পুরি কি দিয়ে খাচ্ছ? হ্যাঁ, সস দিয়ে খাচ্ছ? মজা। এদিকে তাকাও। এটা মিঠু, ওটা তোমার মিঠু। এদিকে তাকাও, মার দিকে তাকাও। মিঠুকে দিবে তুমি? খাই না। পাগল হয়ে গেছে বুঝছেন, ওর যন্ত্রণা আমি কণ্ঠ পাগল, পুরো মোট কথা আমরা পাগল হয়ে গেছি। সে শুধু বাবা বাবা বাবা, কারণ ওর যন্ত্রণাগুলো সহ্য করার মতো ক্ষমতা রাখে একদম শুধু ওর বাবা। আমি তো মোটেও না। কি করবো বলো এখন, আমাকে বলো। এখন নাকি তার শীত করতেছে, এখন এই যেগুলো সব লাগাই দিতে হবে। এই হচ্ছে আমাদের ঘরের কাহিনী, বুঝেন। দেখাও, সবাইকে দেখাও। তোমার ঠান্ডা লাগে? তাহলে কেন পড়েছ? কেন? এটাও লাগিয়ে দিব। আর কি লাগিয়ে দিব? আর কি বাকি আছে লাগানোর মতো বলো? এটা বাকি আছে? কথা বলো, আপনাদের সাথে কথা বলো তো, বলো বলো। আমার অনেক ঠান্ডা লাগছে, তাই না? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগে না? তাহলে কেন করেছো? খুলে ফেলো। পুরা তোমাদের কথা বলবে না, বলবে না? কি বলবে? গাইস বলবে। ও গাইস বলবে। তারপর হচ্ছে ও কিন্তু বাইরে চলে গিয়েছিল। আসলে সন্ধ্যার নাস্তার পর হচ্ছে তার একটা মিটিংয়ের কল আসে, তো ওইখানে চলে গেছে। আসার প্রায় সময় ছিল 12টা। তো ফোন দিয়ে ওইখান থেকেই বলেছে যে আজকে আর রান্নাবান্না করো না, আজকে একটা মজার জিনিস নিয়ে আসবো। তো এই যে হচ্ছে মজার জিনিস, কাচ্চি। ভাইয়ের এই কাচ্চিটা নাকি অনেক ভালো। তো কাচ্চি বা পোলাও বা যেটা সেটা, আমার একটু খিচুড়িটা ভালো লাগে, এগুলো হচ্ছে আমি কমই খাই। তো সাথে হচ্ছে বুরহানি নিয়ে আসছে, তারপর হচ্ছে রুটি, বাটার বন তো আমার খুব প্রিয় একটা জিনিস। তারপর হচ্ছে হুজরাতের জন্য চকলেট নিয়ে আসছে। তো এগুলো তো সবসময় করে, আসলে রাতে বাসায় আসার সময় কখনো সে খালি হাতে আসে না। তো বলতেছে আর রান্না করতে হবে না, আমরা আজকে এগুলোই খাবো। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আসলে কি, মানুষের পরিচয়টা কিন্তু চেহারা দিয়ে হয় না, মানুষের অন্তর থেকে হয়, যেটা আমরা হচ্ছে কখনোই কিন্তু বিচার করি না। মানুষের চেহারা দেখেই বিচার করি, সে কতটা সুন্দর, সে কতটা অমায়িক। কিন্তু অমায়িকটা কখন হয়? তার অন্তরটা যখন চেনা যায় তখনই। তো আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড হচ্ছে অনেক ভালো, অনেক ভালো। আসলে
সবার ভাগ্যে এমন হাজবেন্ড হয় না, এখন তো মোটেও না। এখনকার মানুষ তো আসলে পাষাণের চেয়েও বেশি পাষাণ হয়ে গেছে। তো হুজরাতের শরীরটাও বেশি একটা ভালো না, একদম 1টা বাজে উঠে হচ্ছে তাকে চকলেট দিচ্ছে ওর বাবা। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। এই যে দেখেন হাম দিচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ।